2009 সালে জয়পুরহাট সরকারি কলেজ সংলগ্ন শান্তিনগর এলাকায় স্থাপিত হয় জয়পুরহাট সরকারি গ্রন্থাগার। 2টি রুমে প্রায় 37,000 বই এবং পাঠকের বসার জন্য আছে 60টি চেয়ার ও টেবিল। থরে থরে সাজানো রয়েছে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, গবেষণা, উপন্যাস, গল্পসহ বিভিন্ন বই। সেই সাথে থাকে প্রতিদিনের পত্রিকা, ম্যাগাজিন ও ফিচার। তবে পর্যাপ্ত বই থাকার পরও এখানে পাঠক সংখ্যা অনেক কম। প্রযুক্তির কল্যাণে মানুষ ইন্টারনেটমুখী হওয়ায় কমছে সৃজনশীল পাঠকের সংখ্যা। যারা পাঠক আসে বা বই ভালোবাসে তারা এখনো তাদেরকে লাইব্রেরিতে দেখা যায়, কিন্তু তাদের পরিমাণ খুবই সীমিত। ফোনে ভিডিও দেখা বা ফোনে মুভি দেখা এগুলোর প্রতি মানুষের খুবই আগ্রহ। বই পড়া বা বইয়ের রসটাকে নিজের মধ্যে ঢুকানোতে মানুষ খুবই কম উৎসুক। বেশিরভাগ ছাত্রছাত্রী মোবাইল এডিক্টেড হয়ে গেছে। তারা বই পড়তে আগ্রহ বোধ করে না। এই জন্য সাধারণত এখন আগের থেকে লাইব্রেরিতে কম লোকজন আসে। সংশ্লিষ্টরা জানান, পাঠকদের বই পড়ায় আগ্রহী করতে প্রয়োজন আরও প্রচারণা। সহজে এখন তো অনেক বই টই পাওয়া যায়, হয়তো তারা সেখানে সহজভাবে পেয়ে যায়, আর এই জন্য হয়তো গ্রন্থাগারে আসতে চায় না। সন্তানদের মোবাইল ছেড়ে বই পড়ায় আগ্রহী করতে অভিভাবকদের সচেতন হতে হবে বলে মনে করেন সরকারি লাইব্রেরির এই কর্মকর্তা। এখন তো আসলে মোবাইলের কারণে আমাদের বই পড়ার প্রতি বাচ্চাদের আগ্রহ দিনে দিনে কমে যাচ্ছে। তারা যদি বই পড়ার প্রতি আগ্রহী হয়, এই ধরনের বইগুলো ওরা পায়, তাহলে হয়তো মোবাইলের প্রতি ব্যবহার তারা কমিয়ে দিবে। গ্রন্থাগারে পাঠক বাড়ানোর জন্য মানসম্মত বইয়ের সংখ্যা বৃদ্ধি ও প্রচারণা কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।